অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল খাতায় কলমে খোলা ওপিডির জন্য বেলি টিকিটও, কিন্তু চিকিৎসকদের দেখা মেলছে না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর চিকিৎসা না পেয়ে ক্ষোভ বাড়ছে রোগীর পরিবারের। এসএসকেএম-এর ছবিটা আপনাদেরকে দেখালাম, যেখানে চিকিৎসা পরিষেবার জন্য ডাক্তারের অপেক্ষায় রয়েছেন রোগীরা। অন্যদিকে খাতায় কলমে খোলা রয়েছে ওপিডি ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। টিকিটও বিলি হচ্ছে, কিন্তু চিকিৎসকের দেখা মিলছে না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর চিকিৎসা না পেয়ে ক্ষোভ বাড়ছে রোগীর পরিবারের। বলছে ডাক্তার আসবে না। মথুরাপুর থেকে। যখন টিকিট নিলে তখন কাউন্টার থেকে কি বলা হবে? কাউন্টার থেকে বলছে যে ডাক্তার আসবে, কিন্তু যেখানে ডাক্তার দেখবে বলছে, হ্যাঁ সেখানে দেখবে হচ্ছে যে ডাক্তার হচ্ছে আসবে না। না টিকিটও পান না, ওনারা টিকিট পেয়েছে তো। আমি তো গেলাম, বলছে এখন হবে না। আর ডাক্তার কি বলছে? ডাক্তার তো কোনো খোঁজই পাচ্ছি না, কিছুই। দাঁড়িয়ে আছি এই 2 ঘন্টার মতো। বজবাস থেকে এসেছি, টিকিট দিচ্ছে কিন্তু বলছে যে ডাক্তার দেখবে না। ওই তো এসে টিকিট প্রথম কাটতে গিয়েছিলাম, প্রথম বললো না দেবো না, ফের এখন শুনে ফের গেলাম টিকিট দিচ্ছে কিন্তু ডাক্তার দেখবে না, ফের বলছে ওই টিকিটে আগের সপ্তাহে হবে না। তা টিকিট দিচ্ছে কেন? ক্যানিংয়ের তালদি থেকে এসেছেন অরুণা পাল। আজ কেমো দেওয়ার কথা ছিল, সেই জন্যই প্রয়োজনীয় ওষুধ খেয়ে এসেছেন, কিন্তু আরজিকর হাসপাতালে এসে জানতে পারেন পরিষেবা যে বন্ধ রয়েছে। তবুও চিকিৎসার আশায় বসে আছেন তিনি। ওষুধের মতো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কাও রয়েছে। হাবড়া থেকে আসা সরস্বতী প্রামাণিক সহ বহু রোগীর একই বক্তব্য। স্যার আমার কেমো হবে, আজকে কেমোর ডেট আছে। ওনারা বলছেন না আজকে ডাক্তার আসবে না, দেবে না, বাড়ি চলে যেতে বলছে। কিন্তু বসে আছি, তবুও দেখি কেমোর ওষুধপালা খেয়ে আসছি, তো ট্যাবলেট থাকে কেমোর আগে, সেগুলো খেয়ে আসছি, সাইড ইফেক্ট হতে পারে, তো ওই জন্য বসে আছি, দেখি কেমো দেয় কিনা। ক্যান্সার আজকে ডাক্তার দেখানোর ডেট এসছি, বলছে হবে না, বাড়ি চলে যাও। কি করবেন? বাড়ি চলে যেতে হবে, কি করব? কেমোথেরাপির জন্য ওষুধ খেয়ে এসেছেন, কিন্তু কেমোথেরাপি হবে কি হবে না অনিশ্চয়তা। উত্তরবঙ্গ মেডিকেলের দিকে একটু নজরটা রাখা যাক এবার। উত্তরবঙ্গ মেডিকেল, সেখানেও চরম দুর্ভোগ। কোচবিহার থেকে আসা এক বয়স্ক রোগীকে নিয়ে হয়রানির শিকার পরিবার। গত শনিবার হার্টের অসুখ নিয়ে ভর্তি হন ওই ব্যক্তি। শেষ 2 দিন চিকিৎসা না মেলার অভিযোগ। মঙ্গলবার জোর করে ছুটি দেওয়া হয় বলেও অভিযোগ সামনে উঠে আসছে। বুধবার ডাক্তার দেখাতে এসে আউটডোর না খোলায় ক্ষোভে ফুঁসছেন তারা। আসলাম, হার্টের ডাক্তার নাই। কি করবো এখন, এখানে থাকতে তো পারতেছি না। দোষ করলো একজন, সে তো স্বীকারও করছে, অ্যারেস্ট হয়েছে, তাকে সাজা দেন। আরো এই দুনিয়ার 6 লোককে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। রাজ্যব্যাপী প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে, এবং একই ছবি বিভিন্ন হাসপাতাল থেকে ধরা পড়ছে। চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না রোগীরা, ক্ষোভে ফুঁসছেন। মুর্শিদাবাদ মেডিকেলের দিকে নজর রাখতেই হচ্ছে, সেখানেও কিন্তু চিকিৎসা পরিষেবা না পেয়ে ক্ষোভ। হাসপাতালে বিক্ষোভ রোগীর পরিবারের। উত্তরবঙ্গ মেডিকেলের ছবিটা আপনাদেরকে দেখালাম, এসএসকেএম-এর ছবিটা আপনাদেরকে দেখালাম, আরজিকরের ছবিটা আপনাদেরকে দেখালাম, আর এবার মুর্শিদাবাদ মেডিকেলে নজর রাখছি, যেখানে একই ছবি। চিকিৎসা পরিষেবা পাওয়া না পেয়ে ক্ষোভ বাড়ছেন, ক্ষোভে ফুঁসছেন রোগীর পরিবারের পরিজন। এবং প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, রীতিমতো আমরা দেখছি যে রোগীর পরিবার পরিজন তারা গত 4 দিন ধরে চিকিৎসার জন্য হাসপাতালে এলেও মিলছে না চিকিৎসা, এবং যার জন্য তারা ক্ষোভে ফুঁসছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে কিছু কি বলা হচ্ছে? অর্থাৎ আউটডোর টিকিট কি দেওয়া হবে, নাকি আউটডোরও বন্ধ থাকবে? না দেখো, সকালবেলা থেকে আউটডোর টিকিট দেওয়া হয়েছিল এবং চিকিৎসা ব্যবস্থা বেশিরভাগ ওপিডি সেন্টার বন্ধ থাকলেও বেশ কিছু সিনিয়র চিকিৎসকরা কিন্তু চিকিৎসা করছেন। যেরকম মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তোমার এই এমডি মেডিসিন বিভাগের যে সমস্ত সিনিয়র
সিনিয়র চিকিৎসক রয়েছেন তারা কিন্তু দেখছেন এবং রোগী দেখছেন, এবং সকালবেলাতে প্রায় ঘন্টা দুয়েকের মতন তারা টিকিট দিয়েছিলেন, কিন্তু তখন পর্যন্ত কোনো চিকিৎসক বসেননি এবং রীতিমতো জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু কর্মবিরতি পালন করে গেটের সামনে ধর্নায় বসেছিলেন, এবং সেই সময় কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন চিকিৎসক যারা সিনিয়র চিকিৎসক রয়েছেন তারা কিন্তু ওপিডিতে বসেছেন, এবং যারা কিছু ঘুরে গিয়েছেন রোগী, কিন্তু বেশ কিছু রোগী কিন্তু তাদের শেষ মুহূর্তে ওপিডিতে কিন্তু তারা চিকিৎসা পেয়েছে, এবং সেই সমস্ত রোগীদেরকে এখনো পর্যন্ত এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকরা কিন্তু সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। যেহেতু তোমার জুনিয়র চিকিৎসক থেকে ইন্টার্ন থেকে শুরু করে পিজিটি যে চিকিৎসকরা তারা যেহেতু কর্মবিরতি পালন করছে, সেই কারণে সংখ্যায় যেহেতু সিনিয়র চিকিৎসকরা কম, সেই কারণে সমস্যা হচ্ছে, কিন্তু তারা সিনিয়র চিকিৎসকরা কিন্তু একেবারেই। সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। বেশ।